নমস্কার বন্ধুরা, হিন্দু দর্শন অরিজিনাল চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত। আজ আমি আপনাদের কাছে সনাতন হিন্দু ধর্মের অদ্ভুত সুন্দর একটি রীতিকে তুলে ধরব। কেরালা ভারতের একটি অঙ্গরাজ্য। সেখানে এখনও একটি রীতি রয়েছে, সেটি হলো মেয়েরা প্রথম ঋতুমতী হলে তাকে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে সেলিব্রেট করা হয়। আমরা যেমন গর্ভবতী মায়েদের সাধভক্ষণের অনুষ্ঠান করি, বাচ্চা হলে তার অন্নপ্রাশনের ব্যবস্থা করি, ঠিক সেই রকম। গবেষণা করে দেখা গেছে কেরালার এই রীতিটি প্রায় 1000 বছরেরও বেশি পুরনো। এই রিচুয়ালটির মূল কথা হলো নারীর মা হবার ক্ষমতাকে মর্যাদা দেয়া। এবং শুধু কেরালা নয়, তার পার্শ্ববর্তী অন্যান্য কিছু রাজ্যেও অল্প সংখ্যায় হলেও এই রীতিটি পালন করা হয়। নারী হলো মা, আর ঋতুমতী হওয়া হলো একটি মেয়ের মাতৃত্বের প্রথম ধাপ। তাই এই রীতি অনুসারে একটি মেয়ে প্রথম ঋতুমতী হলে প্রথমে তাকে পূর্ণ নারীত্বের সম্মান দিয়ে বিধি অনুসারে পূজা করা হয়। তারপরে তার ভবিষ্যৎ জীবনের নিষ্কণ্টক মাতৃত্বের জন্য আশীর্বাদ করা হয়। এই অনুষ্ঠানে ব্রাহ্মণ ডাকাটা বাধ্যতামূলক নয়। কেউ চাইলে ব্রাহ্মণ পুরোহিতকে ডাকতেও পারেন, আবার ব্রাহ্মণ না ডেকে শুধুমাত্র মা বাবা এবং বয়স্ক আত্মীয় প্রতিবেশীদের দ্বারাও রীতিটি সম্পন্ন করা সম্ভব। এই উপলক্ষে সাধ্যমতো ভোজের আয়োজন করাটাও মা বাবার আর্থিক ক্ষমতার উপর নির্ভর করে। রজস্বলা হবার মাধ্যমেই একজন নারী পূর্ণ নারীত্বে উপনীত হয়। এটা লজ্জা পাওয়া বা গোপন করার মতো কোনো বিষয় নয়, বরং এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। আর সমস্ত স্বাভাবিক বা ন্যাচারাল প্রক্রিয়াকেই যেখানে সম্মান করা হয় তা হলো একমাত্র সনাতন হিন্দু ধর্ম। বন্ধুরা, কেরলের এই রীতিটি সম্পর্কে আপনার নিজস্ব মতামত কমেন্ট বক্সে লিখে জানান। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ধন্যবাদ, নমস্কার।